হ্যালো বন্ধুরা, আজকে আমি লাউয়ের তরকারি রান্না করব। কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে আমি দেখাবো। আর এই তরকারিটা যেভাবে রান্না করব সকলেই খেতে পারবে। যার মধ্যে আমি এই ছোলাটা দেব, আর এই বড়িটাকে ভেজে দেব, তার সাথে কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এর মধ্যে কোনো মশলা দেব না। তারপরে এই সবজিটা যে বানাবো, যাদের সুগার রয়েছে তারা খেতে পারবে, তাদের কোনো রকম ক্ষতি করবে না। যেমন সুগারের লোকেরা পেঁপে খেতে পারবে, লাউ খেতে পারবে, তারপরে আপনার গিয়ে শশা, এগুলো স্যালাড জিনিসটা খেতে হবে ওদেরকে। এই যত বাসি খাবে, রুটি দুটো যদি খায় সাথে একটুখানি ভাত খাবে, তাহলে কি হবে, ওদের সুগারটা নিরন্তরে থাকবে। আর ভাত বেশি খেতে হবে না, রুটিও দুটোই খেতে হবে। আর সবজি বেশি খেতে হবে, সব রকমই সবজি খাবে, শুধু মাটির তলার কচু বচু এগুলো খাবে না। যেমন আলু বেশি খাবে না, এক দু টুকরা খেলে কোনো কিছু ক্ষতি করবে না। ডিম খেতে পারবে। আমি এটা সার্চ করে দেখলাম, ডাক্তারটা যেটা বলতেছে সেই হিসাবেই আপনাদের কাছে আমি কথাটা বললাম। আপনারা যাদের সুগার আছে তারা আপনারা এইভাবে রান্না করে খাবেন, ভালো হবে। পেঁপে খাবেন, লাউ খাবেন, এগুলো খাওয়ার জিনিস। শশা সালাডটা বেশি খাবেন, টমেটো খাবেন। এই বলার মানে হচ্ছে যে অনেকে শুনছেন অনেকে শুনছেন না, যার জন্যই বলতেছি বারবার একই জিনিসকে। তারপর আরো কিছু যেগুলো বলার আছে আমি রান্না করতে করতেই বলবো। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেল কম খাবেন, যাদের সুগার একদমই তেল কম খাবেন। এই বড়ি কটা ভেজে লাউয়ের মধ্যে দেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না, হলে সেন্টটা একদমই চলে যাবে। আর কেনা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা ভেঙে, সাথে তেজপাতা, ছেড়ে দিলাম। এবার আমি লাউগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে অনেক মনে হচ্ছে, রান্না করলে অনেক জল বেরিয়ে যাবে এবং কমে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ সামান্য, আমি ভেজানো ছোলাগুলো ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে আর কোনো মশলা দেব না। এখন আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ মানে কি, এটা জল ছাড়বে, দেখা যাবে কতটা লাগছে সময়। সব সময় যে মানে সময় বলে দিতে হবে কোনো মানে নেই। সবজি সেদ্ধ হলে পরেই নামিয়ে দিতে হবে, হয়ে গেলেই নামিয়ে দিতে হবে।
এবার আপনাদেরকে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন, এক কড়াই ছিল, একদম গলে গেছে। সাথে ডালগুলোও সেদ্ধ হচ্ছে, কেন ছোলার ডাল তো খুব শক্ত হয়। আরো সেদ্ধ হবে, একটু এরকম করে দেবেন, তাহলে লাউটা মোলায়েম হবে এবং খেতেও ভালো লাগবে, ছড়ানো থাকবে না। লাউ আবার ছড়ানো থাকলে খেতে ভালো লাগে না। আমি মাঝে সাঝে আবার প্রেসারে সিদ্ধ দিয়ে দিই, একটা সিটি দিয়ে দিতে পরেই খুব সফট হয়ে যায়। আজকে দিইনি, আজকে কড়াইয়ের মধ্যেই করছি। এখন লাউয়ের মধ্যে আমি বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম। এই লাউ ঘন্টটা এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাপিয়ে দিলে পরে ঘন্টটা আটসাট হয়। অনেকে আটা দেয়, অনেকে চালের গুঁড়ো দেয়, আমি এসব কিছু দিই না। আমি এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করলেই আটসাট হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে রান্না করলেই রান্না ভালো হবে। লাউ আমার হয়ে গেছে, এবার আমি লাউটাকে নামিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে। এইভাবে লাউয়ের ঘন্ট বানালে পরে খুবই ভালো লাগে খেতে। হ্যালো বন্ধুরা, এই লাউয়ের ঘন্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত যা আমি বললাম, আমি বানাতেই বলেছি যে কিভাবে বানাবো বা কিভাবে কাটলাম, সবকিছুই বলা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে আপনারা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানিয়েছি। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লিখবেন, কিন্তু বাজে কমেন্ট অবশ্যই লিখবেন না। আর সাথে থাকবেন। আর আপনারা যদি সাথে না থাকেন তাহলে আর কে সাথে থাকবে। নমস্কার, এখানেই আমি শেষ করলাম।